আসসালামু আলাইকুম। এই যে আমরা ঈদের মধ্যে মাংস খাইতে খাইতে সবাই অতিষ্ঠ হয়ে গেছি, রিশা রিয়ান সবাই। তো আজকে ভাবলাম যে আজকে কোনো মাংস না, আজকে জাস্ট শুধু বাসার আশেপাশের সবজি দেখি। আজকে আমরা বাসার আশেপাশে থেকে কি কি সবজি তুলতে পারি, কি কি খাওয়া যায়, চলেন যাই আপনাদেরকে দেখাই আজকে আমরা কি কি আইটেম তুলতেছি। চলেন, এই যে চলেন আমরা এখন খানকুনি পাতা তুলবো। গ্রামগঞ্জে অনেকেই কেউ বলে খারকুন পাতা, কেউ বলে এই যে এটা খানকুনি পাতা। এটা ভর্তা বানিয়ে খায়। এটা হচ্ছে হলো আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার, রক্ত পরিষ্কার করে, আর অনেক নানান উপকার। আমার জানা মতে এটা বেশ ভালোই উপকারী, কিন্তু কি কি আইটেম করে খাইতে হয় সেটা আমার জানা নাই। আমরা সাধারণত ভর্তা করেই খাই, অনেকে নাকি রান্না করেও খায়। তো যাই হোক, আমরা আজকে রান্না করে না, আমরা ভর্তা করেই খাবো। এই যে আমরা এখন এই যে খারকুনি পাতা, হ্যাঁ শুধু পাতাগুলো তুলো, এই যে এইভাবে করে, এই যে আমি দেখিয়ে দিই, এই যে সবগুলো না, শুধু জাস্ট এই পিছন থেকে এই যে বাত্তি পাতাগুলো, এই পাতাগুলো তোলো, এই যে এইভাবে করে, এই যে দেখো, এই যে হ্যাঁ ওই কড়া পাতা না, ঠিক আছে, ওগুলো থাকে। এই তো হ্যাঁ রিয়ান তুমি ই করো। আর এইটা কি করছে না না, হ্যাঁ তুমি হাতে রাখো, আমি আর আপা তুলি। হ্যাঁ মাশাআল্লাহ আমাদের অনেকগুলো হয়ে গেছে খারকুনি পাতা। এই যে দেখেন আমাদের খারকুনি পাতা তোলা শেষ। চলেন এবার যাই দেখি আবার কি তোলা যায়। চলো বাবা। এই যে আমরা আবার আসলাম সবুজ শাকসবজি তোলার জন্য। তো আপনারা যারা গ্রামে বাস করতেন তারা অবশ্যই জানেন যে গ্রামে অনেক রকমের শাকসবজি পাওয়া যায়। যেমন আপনার এই যে দেখেন, এটাকে বলে সেচি শাক। এই দেখেন এটা হচ্ছে সেচি শাক। তো আপনারা কে কে সেচি শাক চিনেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকে আমরা কিছু শাক তুলবো, নানান রকমের শাক, সেচি শাক, তারপরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে কলমি শাক আছে। আমরা নানান রকমের শাক তুলবো। এই শাকগুলোতে অনেক ভিটামিন আছে। চলেন আমরা আজকে শাকগুলো তুলি। এই যে আমাদের নানান রকমের শাক তোলা হয়ে গেল। আমরা এখন শাক তোলা, এখন বাসার দিকে যাব, যে এগুলা রান্না করা হবে। বাবা হ্যাঁ ওই বড় বড় দেখে ডাটাগুলো তুলো, ডাটাগুলো বড় হয়ে যাইতেছে। এটা কাঁঠাল বিচি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। না না না, একদম গোড়ার থেকে টান দিয়ে তুলো। হ্যাঁ টান দাও দেখি কেমন। এই তো হ্যাঁ, ওই যে সামনেরটাও তুলো। হ্যাঁ তুলো। দেখো মানে কতটুকু শক্তি, ভাঙে না জানি। হ্যাঁ উঁচা করে টান দাও। হ্যাঁ এই তো পারছো। হ্যাঁ এই ডাটাগুলো বড় হয়ে গেছে, ডাটাগুলো তুলতে হবে। দেখি বেশি তোলার দরকার নেই বাবা, শুধু দু চার। এই যেন এই তিনটাই হবে, তিনটাই হবে। আচ্ছা আসো আসো, তুমি একটা তুলো না, না তাতেই করো এগুলো। না রিসা তুলো, বড় দেখে তুলো। এই যে এই পাশেটা তুলো, এই যে বাবা এই পাশেটা তুলো, এটা হ্যাঁ ওটা তুলো, বা এই যে বাইরেরটা তুলো। এইটাই তুলো, এটা তুলো, এটা রিসা। হ্যাঁ হ্যাঁ তুলো, টান দাও। এইটা হয়েছে। এই যে আমরা দুপুরে খাইতে বসলাম। এই যে আজকে আমাদের বাসায় একটা মেহমান আসছে, আমাদের ফুফাতো ভাই জুয়েল ভাই, আপনারা অনেকেই চিনেন। তো আজকে এই যে আমাদের সেই যে খারকুন পাতা বাটা, সাথে আছে যে নানান রকমের শাক, আমাদের ক্ষেতের টমেটো, গাছের লেবু, তারপরে যে ডাঁটা, কাঁঠাল বিচি দিয়ে সব কিছু দিয়ে সবজি, আর তার সাথে আছে গরুর মাংস। তো এই যে আমরা সবাই খাইতে বসছি, রিশা বসছে, রিয়ান বসছে। এই যে এই যে দেখে মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে। শুকনা মরিচ পুরোটা খাইলে আমার হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তারপরেও খাবো, যা আছে নিয়ত করছি আজকে, ঠিক আছে। শাকের সাথে কিন্তু শুকনো মরিচ না হলে মজা লাগে না। এই যে খারকন পাটা দিয়ে মিলিয়ে সেই একটা রিমিক্স করব, ঠিক আছে। অনেক মজা লাগবে। আমার খাওয়া যদি দেখেন অনেক আফসোস করবেন যে কত মজা করে খাই আমি, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকেন সবাই। আমাদের জুয়েল অনেক মজার মানুষ, সে অনেক হাসি ঠাট্টা করতে পছন্দ করে। যে আমাদের রিয়ান বাবু, বাবা তুমি মাংস নিলা, এই যে শাক নিলা না, খারকুন পাটা নিলা না, আজকে কষ্ট করে তুললা। তোমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সবাই দেখবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কে কী দিয়ে খান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ। ও আমাদের সাথে শাকের সাথে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কাসন্দ। অনেকে কাসন্দ পছন্দ করেন, তো কাসন্দটা আপনাদেরকে দেখাইলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।